এবার আমরা যুদ্ধ করতে পারবো। তুমি ফিরে এসেছো। রাস্তা বন্ধ করে দিন, আমরা ঘর থেকে আত্মরক্ষা করব। তাতে কোনো লাভ নেই। তারা হাজার হাজার লোক দিনকে দিন আরো যোগ দিচ্ছে। তুমি কাপুরুষ। হিন্দা, তুমি বাড়ি যাও। ভীতু কোথাকার। তুমি কি মক্কার নেতা? নিজেকে দেখো, তুমি ভেঙে পড়েছো। তারা তোমাকে গিলে আবার বমি করে ফেলেছে। আমার বাবার ভাইকে জীবন দিয়েছে তোমার কাপুরুষতা দেখার জন্য। তুমি বরং বাড়ি যাও। আমরা টিকতে পারবো না, মক্কা দখল হয়ে গেছে। না, হতে পারে না, হতে পারে না। বলো, যা বলতে এসেছো। মুহাম্মদ, আমার মনে এখনো সন্দেহ আছে। গর্দান থেকে মাথা নেমে গেলেই সব সন্দেহ দূর হয়ে যাবে। খালেদ, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। শোধরাতে কারো বছর লাগে, কারো লাগে মুহূর্ত। হেদায়েত প্রাপ্তির সময় আল্লাহ ঠিক করেন, তাই তার সন্দেহকে শ্রদ্ধা করো। কৃষ্ণবরণ বন্ধু, তুমি সর্বোত্তম শিক্ষার্থী। আমি তাই, যা আল্লাহ আমাকে দিয়েছেন। ঠিক, যে দেবতার পূজা আমি করে এসেছি সে যদি কাজের হতো তাহলে আমাকে সাহায্য করত। আমি ঘোষণা করছি, কোন শরিক ছাড়াই আল্লাহ এক এবং আপনি তার প্রেরিত পুরুষ। যাওয়ার অনুমতি চাই। তারা আসছে, তারা 3 দিক থেকে আসছে, তাদের বিশাল সৈন্যবাহিনী। সবাই পালাও, নিজেকে বাঁচাও, মোহাম্মদ আসছে, পালাও। ভেতরে যাও, ভেতরে যাও, বাইরে থেকো না, ভেতরে যাও। কোনো গৃহে হামলা করা যাবে না, কোনো কিছু ধ্বংস করবে না, কোনো কিছু দখলও করবে না, কেউ না। ঘরের ভিতরে সবাই নিরাপদ থাকবে, আবু সুফিয়ানের ঘরেও সবাই নিরাপদ, কাবার আশেপাশে সবাই নিরাপদ। সে তার কথা শেষ অবধি রাখলো, কারো দরজায় আঘাত করেনি। সে হৃদয় জয় করেছে, যুদ্ধ নয়, এটা স্থায়ী বিজয়। আমরা কি বাইরে যাব? অবশ্যই যাব, ভয়ের কোনো কারণ নেই। আমরা এরকম করলাম কেন? আমরা যা করেছি তা ভুল ছিল। আমরা আমাদের ভুলের ফাঁদে আটকে গেছি। দেবতারা আসলে কর্মবোধহীন।
ওই যে তিনি আসছেন, প্রবেশ করছেন কাবায়। আগত মিথ্যা অবস্থিত, মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। সব মূর্তি ভেঙে ফেলো, ভেঙে ফেলো সব মূর্তি। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله মোহাম্মদ তাদের উপর কোনো প্রতিশোধই নিলেন না এবং কাউকে নিতেও দিলেন না। তিনি মক্কাকে একটি পবিত্র স্থান বলে ঘোষণা করলেন। মক্কায় কেউ রক্ত ঝরাতে পারবে না। অচিরেই গোটা আরব পরিবর্তিত হল। হে মানব জাতি, ভালো করে শোনো, আমি হয়তো আর তোমাদের মাঝে বেশি দিন থাকব না। যারা তোমাদের মধ্যে গরিব তাদেরকে তাই খাওয়াও যা তোমরা খাও, তাই পড়াও যা তোমরা পড়ো। তোমাদেরকেও তার মুখোমুখি হতে হবে এবং কৃতকর্মের হিসাব দিতে হবে। এখানে যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদেরকে এ ব্যাপারে সাবধান করে দিও। তোমরা সবাই আদমের সন্তান এবং তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আমি যা বললাম তা গভীরভাবে ধারণ করো। তোমাদের মধ্যে পারস্পরিক বিভেদ মিটিয়ে ফেলো এবং জেনে রাখো যে এক মুসলিম আর এক মুসলিমের ভাই। মুসলমানদের মধ্যে কোনো জাতি বর্ণের ভেদ নেই। তোমরা কাউকে অত্যাচার করবে না, অত্যাচারিতও হবে না। হে আমার উম্মতগণ, আমি একজন মানুষ মাত্র। হয়তোবা মৃত্যুর ফেরেশতা খুব শীঘ্রই আমার কাছে আসবে এবং আমিও মৃত্যুর স্বাদ গ্রহণ করব। কিন্তু আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং আমার সুন্নাহ, যা তোমাদের জন্য আলো এবং নির্দেশনা স্বরূপ। এরপর তিনি জনগণের কাছে কোরআনের শেষ অংশটুকু তুলে ধরলেন, যা মূলত খাতামুন নবুয়াতের ঘোষণা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে সম্পূর্ণ করলাম। আমি আমার নিয়ামতসমূহ পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে নির্বাচিত করলাম। 632 সালের জুনের 8 তারিখে 63 বছর বয়সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
তারা নবীকে মদিনাতে তার মসজিদের পাশে সমাহিত করল। যে জীবন বিধান তিনি প্রচার করেছিলেন তা মানুষের হৃদয়ে স্থান করে নিল এবং বিশ্বময় ছড়িয়ে পড়ল। এখনো সারা বিশ্ব থেকে মানুষ মক্কায় আসে সেই হজের উদ্দেশ্যে। আল্লাহর কাছে সবাই সমান এবং এই জায়গায় সবাই ঐক্যবদ্ধ। প্রতিটি স্বতন্ত্র আত্মা এখানে এসে এক ইবাদতের মঞ্চে যোগদান করে।